সম্রাটের সঙ্গে শয্যাসঙ্গের প্রস্তুতি নিতে যাচ্ছিলেন যে মহারানী হঠাৎ টের পেলেন তার মুখে মুহূর্তের মধ্যে ঘন পশম গজিয়েছে এবং মাথায় বেরিয়ে এসেছে পশুর মতো কান। এই ভয়ঙ্কর গোপন সত্য ঢাকতে যেসব দাসী তাকে নিতে এসেছিল তাদের সবাইকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন তিনি। ঠিক সেই সময় এক দাসী সামনে এসে বলল তার কাছে এমন একটি উপায় আছে যাতে মহারানীর রূপ আগের মতো ফিরে আসবে। পরমুহূর্তেই সে খোঁজার হাত থেকে ছুরি কেড়ে নেয় এবং নিঃশব্দে মহারানীর দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই সে নিজের শরীরে নির্মমভাবে ছুরিকাঘাত করে। মহারানী শুধু দাসীর ছিটকে পড়া রক্ত চেটে নিলেন, সঙ্গে সঙ্গেই তার মুখের পশম ঝরতে শুরু করল। চেহারা স্বাভাবিক হয়ে যেতেই মহারানী বুঝে গেলেন এই দাসী মোটেও সাধারণ কেউ নয়। আরও ভয়ঙ্কর বিষয় হলো দাসী জানত মহারানী মানুষ নন। সে শান্ত গলায় বলল, মহারানী আপনি আদৌ মানুষ নন। 10 বছর আগে মহারানী নিজের পরিচয় গোপন করে এক শিয়াল দেবীর গুহায় গিয়েছিলেন এই দাসীর বড় বোনের কাছে। তিনি চেয়েছিলেন চিরযৌবন ও অমর সৌন্দর্য। তার গভীর আসক্তি দেখে বড় বোন তার অনুরোধ মেনে নেন, কিন্তু মহারানী তাতেও সন্তুষ্ট হননি। তিনি প্রতারণা করে বড় বোনকে প্রাসাদে এনে তার শক্তির মূল দান ছিনিয়ে নেন। তিনি জানতেন না ওই নারী শিয়াল গোত্রের কেউ ছিলেন না, তিনি ছিলেন এক হলুদ বেজির রূপান্তর যাকে দাসীর পিতা দত্তক নিয়েছিলেন। তার শক্তির দান খেয়ে মহারানীর শরীরে উল্টো প্রতিক্রিয়া শুরু হয়। শিয়াল গোত্রের নিয়ম ছিল নারী ও পুরুষের যৌথ সাধনা, কিন্তু হলুদ বেজিদের নিয়ম ছিল ভিন্ন, সংযম, হত্যা থেকে বিরত থাকা এবং কামনা দমন। ওই দান গ্রহণ করার পর মহারানীকেও সেই কঠোর নিয়ম মানতে হতো, নইলে তিনি পরিণত হতেন অর্ধ মানব অর্ধ দানব এক ভয়ঙ্কর সত্তায়। এই কারণেই দাসী প্রাসাদে এসেছিল তার বোনের প্রতিশোধ নিতে। সে নিজেকে পরিচয় দেয় এক প্রাচীন ডাইনিদের বংশধর হিসেবে যারা দেবীদের সেবা করত। সে শিয়ালদের স্বভাব সম্পর্কে কিছুটা জানত। তার রক্ত পান করলে শুধু অল্প সময়ের জন্য শরীরের ভয়ঙ্কর প্রতিক্রিয়া দমন করা যায়, এই কথা বলেই সে মহারানীর বিশ্বাস অর্জন করে।